ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো দক্ষ সংস্কারক ও প্রশাসক হিসেবে শের শাহের কৃতিত্ব বর্ণনা করো। আজকের এই ভিডিওতে এই প্রশ্নের আলোচনা করা হলো। শের শাহ সুরি ছিলেন একজন দক্ষ শাসক, সংস্কারক এবং সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। মাত্র 5 বছরের স্বল্প শাসনকালেও তিনি অসাধারণ প্রশাসনিক দক্ষতা ও সংস্কারের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের শাসন ব্যবস্থায় গভীর প্রভাব ফেলেন। তার প্রশাসনিক এবং অর্থনৈতিক নীতিগুলি মুঘল শাসকদের জন্য দৃষ্টান্ত স্থাপন করে। শের শাহের কৃতিত্বগুলির নিম্নরূপ আলোচনা করা হলো। প্রথমত, মুদ্রা সংস্কার। শের শাহ ভারতে মুদ্রা ব্যবস্থা বড় ধরনের সংস্কার আনেন। তিনি তামা ও রূপার মুদ্রা প্রচলন করেন, যার মধ্যে অন্যতম ছিল রুপি, যা ভারতের মুদ্রার ভিত্তি হিসেবে পরবর্তী সময়ে টিকে থাকে। রুপির মান বজায় রাখার জন্য শের শাহ একটি কার্যকর ও স্থিতিশীল মুদ্রা ব্যবস্থা প্রবর্তন করেন, যা বাণিজ্য ও অর্থনীতির প্রসার ঘটায়। দ্বিতীয় পয়েন্ট, ভূমি রাজস্ব ব্যবস্থা বা রায়তোয়ারি ব্যবস্থা। শের শাহের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক সংস্কার ছিল ভূমি রাজস্ব ব্যবস্থা। তিনি ভূমির প্রকৃতি, উৎপাদন ক্ষমতা এবং ফসলের ধরন অনুসারে ভূমি জরিপ করে কর নির্ধারণ করেন। রাজস্ব ব্যবস্থা সরল, স্বচ্ছ ও ন্যায্য ছিল, যেখানে কৃষকদের কাছ থেকে সরাসরি রাজস্ব আদায় করা হতো এবং মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমানো হয়। এই ব্যবস্থায় রাজস্ব নির্ধারণ করা হতো ফসলের মূল্যের 1/3 হিসেবে। তৃতীয় পয়েন্ট হিসেবে সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি। শের শাহ সড়ক নির্মাণ এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নয়ন ঘটান। তিনি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন, যা ভারতের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত ছিল। এই রাস্তাটি বাণিজ্য, যাতায়াত ও সামরিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। রাস্তার প্রতি কয়েক মাইল অন্তর সরাইখানা বা ধর্মশালা তৈরি করা হয়, যেখানে যাত্রীদের থাকার ও খাবারের ব্যবস্থা ছিল। চতুর্থত, বিচার ব্যবস্থা। শের শাহ সুরির শাসনে একটি কার্যকর ও ন্যায় পরায়ণ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। শের শাহ ছিলেন অত্যন্ত কঠোর শাসক, যিনি ন্যায় বিচার বিশ্বাস করতেন। তিনি অপরাধ দমনে কঠোর আইন প্রয়োগ করেন এবং অপরাধীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনোরূপ ক্ষমাপাতিত্ব করতেন না। তার শাসন ব্যবস্থায় সামরিক ও অসামরিক উভয় ক্ষেত্রেই আইন কানুন কঠোরভাবে প্রয়োগ করা হতো। পঞ্চম পয়েন্ট, সামরিক প্রশাসন। শের শাহ সামরিক ক্ষেত্রেও সংস্কারক হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেন। তিনি সেনাবাহিনীকে পুনর্গঠন করেন এবং সৈন্যদের বেতন সরাসরি রাজকোষ থেকে দেওয়ার ব্যবস্থা করেন। এই পদ্ধতির মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা দূর করা হয় এবং সেনাবাহিনীর প্রতি সুলতানের সরাসরি নিয়ন্ত্রণ বজায় থাকে। তিনি সামরিক নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতা ও দক্ষতার উপর জোর দেন। ষষ্ঠম পয়েন্ট, বাণিজ্য ও বাণিজ্যিক উন্নয়ন। শের শাহ বাণিজ্যিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি মুদ্রা সংস্কারের পাশাপাশি বাজার ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করেন, যাতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য সমৃদ্ধ হয়। বাণিজ্য রুটে নিরাপত্তা বজায় রাখতে এবং ডাক ব্যবস্থা উন্নত করতে শের শাহ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। সপ্তম পয়েন্ট, ধর্মীয় সহনশীলতা। শের শাহ ছিলেন একজন ধর্মীয়ভাবে সহনশীল শাসক। যদিও তিনি একজন মুসলিম ছিলেন, তবে তিনি হিন্দুদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করতেন না। তার শাসনামলে হিন্দু প্রজারা ধর্মীয় স্বাধীনতা উপভোগ করত এবং তার প্রশাসনের উচ্চ পদে আসীন হতে পারত। অষ্টম পয়েন্ট, প্রাদেশিক প্রশাসন। শের শাহ সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করেন, যেগুলোকে সরকার বলা হতো। প্রতিটি সরকারের প্রধান ছিলেন সিকদাররা, যিনি সামরিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেন। এছাড়া রাজস্ব আদায়ের দায়িত্বে ছিলেন মুন্সিফ ও আমিন। এই প্রাদেশিক প্রশাসনিক কাঠামো কার্যকর শাসন ও রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নবম পয়েন্ট, প্রজা কল্যাণমূলক শাসন। শের শাহের শাসন ব্যবস্থার মূল লক্ষ্য ছিল প্রজাদের কল্যাণ। তিনি কৃষকদের সুবিধার্থে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন, যেমন সেচ ব্যবস্থার উন্নতি এবং বাণিজ্যিক কার্যক্রমে শৃঙ্খল আনা। তার শাসনে জনগণের প্রতি সমান দৃষ্টি এবং দায়িত্বশীল শাসনের পরিচয় পাওয়া যায়।
উপসংহার: শের শাহ সূরি তার সংক্ষিপ্ত শাসনামলেই দক্ষ প্রশাসক এবং সংস্কারক হিসেবে তার অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন। তার প্রশাসনিক ও সামরিক সংস্কারগুলো পরবর্তীতে মুঘল শাসকদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। বিশেষত আকবর তার শাসনামলে শের শাহের নীতি অনুসরণ করেছিলেন।